সালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কাজ করব সেটা হচ্ছে যে কিভাবে একটা অ্যাঙ্কি ক্রিয়েট করা যায় এবং সেই অ্যাঙ্কি কিভাবে রিকল করে আমার পরীক্ষায় ভালো স্কোর করা যায়। অ্যাঙ্কি জিনিসটা হলো যে স্পেস রিপিটেশনের জন্য, যেখানে একটা প্রশ্ন থাকবে এবং আর থাকবে সে প্রশ্নটার উত্তর। আমি যখন সে প্রশ্নটা দেখব তখন আমাকে মনে করতে হবে যে আমি সে প্রশ্নটার উত্তর পারছি কি পারছি না। যদি না পেরে থাকি তাহলে আমি সাথে সাথে সেই আনসারটা দেখে নিব এবং কিছুক্ষণ পরে আমি আবার রিমাইন্ডার দিয়ে রাখবো, সে এক্সাম্পল 5 মিনিট বা 10 মিনিট পরে আমি সেটাকে তখন আবার 10 মিনিট পরে আবার আবার প্রশ্নটা দেখবো এবং আনসারটা করব। তো এভাবে যখন বারবার করে একই প্রশ্ন দেখা হয় তখন এটাকে বলা হয় স্পেসড রিপিটেশন। ইউজুয়ালি যে পড়াগুলো আমাদের মুখস্থ করতে কষ্ট হচ্ছে বা যেই পড়াগুলো আসলে আমরা ভালো করে মনে রাখতে পারি না, তার জন্য অ্যাঙ্কি খুবই কার্যকরী একটা পদক্ষেপ। তো আজকে আমার মেইন টার্গেটটা হচ্ছে যে কিভাবে অ্যাঙ্কি তৈরি করা যায় এবং কিভাবে আমরা অ্যাঙ্কিটা দেখতে পারি এবং অ্যাঙ্কিটা ভালো করে আমাদের জন্য তৈরি করতে পারি, সেই জিনিসটাই আজকে আমাদের টার্গেট। তো সে এক্সাম্পল আমি এখন আমার অ্যাঙ্কিতে চলে যাচ্ছি। এই অ্যাঙ্কিতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে অ্যাঙ্কিটা ক্রিয়েট করতে হয়। ওকে, তো এটা আমার অ্যাঙ্কি। তো আপনারা যদি এখন দেখেন, যেমন ধরেন আমি আমার অ্যাঙ্কিতে আমি স্ক্রিনটা বড় করছি, যেমন আমি আমার অ্যাঙ্কিতে আমার জন্য আমাদের যে মেক্স অ্যাপ আছে সেখান থেকে আমি কিছু অ্যাঙ্কি ক্রিয়েট করছিলাম। তো চলেন আমি আপনাদেরকে শুরু থেকে দেখাই। যেমন ধরেন এটা আমার ডে। তো আপনি যখন অ্যাঙ্কি ডাউনলোড করবেন, অ্যাঙ্কি ডাউনলোড করার পরে অ্যাঙ্কি একটা অ্যাপ, সেই অ্যাপটা ডাউনলোড করার পরে দেন আপনি কিছু প্রিমেড ডেক পাবেন। সেই প্রিমেড ডেক থেকে আপনি এরকম করে আপনার কোয়েশ্চেন তৈরি করে নিতে পারেন, যে যেটা আপনি কতদিন কতটুকু রিভিশন দিবেন। সাধারণত স্টেপ 1 সিকে বা স্টেপ 2 এর জন্য প্রিমেড অ্যাঙ্কি থাকে। তো এইখানে সাধারণত অপশনে যেতে হয়। এখানে যেই সেটিংস বাটনটা আছে সেই সেটিংস বাটন থেকে আপনারা অপশনে যাবেন এবং এইখানে আপনাদের কোয়েশ্চেন নাম্বার ঠিক করে নেবেন। সে এক্সাম্পল, যেমন আমি 1000টা প্রিসেট কোয়েশ্চেন সেট করেছে। আপনি যদি মনে করেন যে না আপনি 500 কোয়েশ্চেন করবেন, সো আপনি এটাকে 500 কোয়েশ্চেন এভাবে সেট করে দিতে পারবেন। তো 500 কোয়েশ্চেন যদি আপনি নিউ কার্ড পার ডে তে আপনার টার্গেট থাকে যে আপনি 500 কোয়েশ্চেন পড়বেন, সেটাকে এভাবে সেট করবেন। তখন ম্যাক্সিমাম রিভিউতে এই জায়গাটাতে আপনাদের তখন পুট করতে হবে 4টা 9 এটা। এবং আমি সাধারণত যেটা করি, আপনারা যদি এখন এই দিকে চলে আসেন যে গ্র্যাজুয়েটিং ইন্টারভাল, এই জায়গাটাতে এটা 1, মানে যে আমার কতটুকু সময় পরপর কতটুকু ইন্টারভাল পরপর কোয়েশ্চেনটা আসবে, এটা একটা কথা। আর ইজি ইন্টারভাল, যেমন আমি কি এটা 4 দিন পরপর দেখতে চাচ্ছি। এখন সে এক্সাম্পল ধরেন আমার মাস্কুলোস্কেলিটাল কোয়েশ্চেন করব আমি, তো মাস্কুলোস্কেলিটাল কোয়েশ্চেনে আমার 300 কার্ড আছে। এখন আমি মনে করছি যে আমি 100টা করে কার্ড পড়বো পার ডেতে, তাহলে আমার সেটা 3 দিনে কাভার হয়ে যাবে। তাহলে 4 দিনের সময় আমার সেই প্রশ্নগুলো যেগুলো আমি অলরেডি পড়েছি সেগুলো আবার অ্যাপিয়ার করবে এবং আমার রিভিশন চলতে থাকবে। এখন দেখা গেল যে আমি 3 দিনের মধ্যে আমার মাস্কুলোস্কেলিটালটা শেষ করতে পারলাম না। তখন যেটা হবে, আমি প্রিভিয়াসলি যে কোয়েশ্চেন গুলো করেছিলাম 4 দিনের সময়, সে কোয়েশ্চেন গুলো অ্যাপিয়ার করতে শুরু করবে, যেটা আমার স্টাডিকে অনেক সময় ডিলে করতে পারে। তো এটা সম্পূর্ণ পার্সোনালাইজড একটা অপিনিয়ন। এটার ইন্টারভালটা, কোয়েশ্চেনের ইন্টারভালটা আপনি আপনাদের মতো সেট করে নিতে পারবেন। এটা সাধারণত কতদিন পর পর আপনি কোয়েশ্চেনটা রিভিশন করতে চান সেই জিনিসটা এখানে দেখানো হয়েছে। এবং তারপরে যে রিলার্নিং স্টেপ, যেমন যেটা বললাম যে আমি একটা কোয়েশ্চেন ভুল করেছি, সেই কোয়েশ্চেনটা আমি আবার কতক্ষণ পরে দেখতে চাই, দ্যাটস ম্যাক্সিমাম 10 মিনিট। আমি যদি মনে করি না আমি 20 মিনিট পরে দেখবো, আমি সেটাকে এখান থেকে সার্চ বা এখানে আমি এটাকে টাইপ করে এটাকে 20 মিনিট করে দিতে পারি। তো এইরকম অ্যাঙ্কির এখানে অনেক রকম সেটিংস আছে। ম্যাক্সিমাম আমি এই সেটিং গুলো নিয়ে কাজ করেছি এবং এই সেটিং গুলো দিয়ে আমি আসলে পড়াশোনাটা করেছি। তো এখন কথা যে এখানে 500টা কার্ড আছে, তো এরপরে আপনাকে এটা সেভ করে দিতে হবে। তো দেখেন এখানে আমার আগে ছিল 1000 কার্ড, এখন যে আমার 500 কার্ড, যে আমি পার ডে তে 500 কার্ড রিভিশন দিব। এরপরে চলেন যে এটা চলে গেল যে কিভাবে আপনি সেটিং করবেন। এখন আসেন যে আমরা গিয়া দেখব কিভাবে আপনি আপনার জন্য একটা ব্লগ বানাতে পারেন। তো যখন আপনি ব্লগ বানাতে যাবেন আপনার ডেকের এখানে এখানে আপনি একটা অ্যাড যখনই দিবেন, যেমন দেখেন আমি অলরেডি আমার একটা ডেক ক্রিয়েট করেছি, আমার ডেকের নাম মেক্স আপ বাই মি।
এখন আপনি যদি মনে করেন যে আপনি ডেক ক্রিয়েট করতে চান, এই যে এখানে আমার আমার পয়েন্টারটা যদি দেখেন, এখানে একটা ক্রিয়েট ডেক বাটন আছে। এই ক্রিয়েট ডেক বাটনে ক্রিয়েট করলেই দেন আপনি হচ্ছে যে যে কোনো একটা নাম ক্রিয়েট করতে পারবেন। ধরেন আমি এটাকে দিলাম হচ্ছে মেক্সা। ওকে, সো এটা হচ্ছে যে ধরেন মেক্সা বোর্ড। তো এই যে ওকে, দেখেন আমার কিন্তু একটা ডেক ক্রিয়েট হয়ে গেল। এখন কথা হচ্ছে ধরেন আমি ক্রিয়েট ডেকের ভেতরে কিভাবে কোয়েশ্চেন অ্যাড করব। তখন আপনি যাবেন এই অ্যাড বাটনে। ক্রিয়েট ডেক কমপ্লিট করা হয়ে গেছে, এখন আপনি যাবেন সেই অ্যাড বাটনে। তো অ্যাড বাটনে যাওয়ার পরে আমি আসলে আমার ডেকটা ক্রিয়েট করতে চাচ্ছি মেক্স আপ বাই মি এই জায়গাটাতে। এখন ধরেন সে এক্সাম্পল যে আমি হচ্ছে কিছু কোয়েশ্চেন করছি, তো আমি আবার হচ্ছে যে শেয়ার অপশনে যাব। আম, তো শেয়ার অপশনে যে ধরেন আমি এখান থেকে একটা কোয়েশ্চেন করব। এক্সাম্পল ধরেন হচ্ছে এটা একটা প্রশ্ন যেটা হচ্ছে হাইপোথার্মিয়া নিয়ে। তো দেখা গেল যে আমি হচ্ছে হাইপোথার্মিয়ার এই প্রশ্নটা হচ্ছে পড়েছি, এবং হাইপোথার্মিয়ার প্রশ্নটা পড়ার পরে এখানে দেখেন একটা কথা বলেছে যে ইসোফেজিয়াল প্রব দিয়ে দেখতে হবে টেম্পারেচারটা যখন কারো হাইপোথার্মিয়া থাকে। এখন ধরেন এটাকে আমি হচ্ছে একটা অ্যাঙ্কি ডেক বানাতে চাই, আম, একটা কোয়েশ্চেন অ্যাড করতে চাই। যেমন এই কথাটা এখানে বলেছে যে ইন পেশেন্টস উইথ হাইপোথার্মিয়া আন্ডারগোয়িং অ্যাক্টিভ রিওয়ার্মিং, core temperature should be monitored with an esophageal probe because rectal and bladder temperature will lag behind the rising core temperature during the rewarming process. খুবই সুন্দর একটা কথা। এখন দেখা যাচ্ছে যে আমি এটা দিয়ে এখন হচ্ছে ডেক বানাতে চাই, মানে একটা কোয়েশ্চেন বানাতে চাই। তাহলে তখন আমি কি করব? এই যে আমার অ্যাঙ্কিটাকে চলে গেলাম, আশা করি যে আপনারা দেখতে পাচ্ছেন। এবং এই জায়গাটাতে এটাকে আমি বড় করছি। সো দেখেন এটা হচ্ছে ফ্রন্ট। ফ্রন্ট মানে এই কোয়েশ্চেনটা আপনার কাছে আসবে। সো আমি হচ্ছে এখন এখানে কোয়েশ্চেনটা ধরেন হচ্ছে ক্রিয়েট করলাম যে what measurement you should apply for hypothermia। ধরেন এখন আমি আনসারটা লিখবো what measurement probe, temperature measurement probe you should try for hypothermia, you should not try, it should be the use, you should use for hypothermia। So answer হচ্ছে esophageal probe। ওকে, সো বিকজ অফ হোয়াট, বিকজ আমরা পড়লাম যে হচ্ছে আমাদের রেকটাল টেম্পারেচার বা কোর টেম্পারেচার সেটা হচ্ছে ল্যাগ বিহাইন্ড হতে পারে ডিউ টু রিওয়ার্মিং। সো এখন যদি আমি মনে করি যেটা আমি লিখবো এটা আমার মনে রাখাটা দরকার, তাহলে আমি এখানে লিখে রাখবো। যদি মনে করি যে দরকার নেই তাহলে আমি সেটা লিখবো না, যেমন আমার কাছে মনে হচ্ছে এটা দরকার নেই। সো আমি এরপরে কি করলাম, অ্যাড করে দিলাম। এই যে অ্যাড করে দিলাম, এইটা এখন আমার হচ্ছে যে কোথায় যে জমা হবে। তো চলেন আমরা হচ্ছে সেটা দেখে ফেলি। যেমন এটা এখন আমার হচ্ছে জমা হচ্ছে। আম, আচ্ছা, শেয়ারটা দেখে ফেলি এখানে। তো এটা যেমন হচ্ছে আমাদের দেখেন এটা আমার 25 নাম্বার ছিল, এখন 26 নাম্বার এসছে। এখন দেখেন আমি যদি কোয়েশ্চেন গুলো দেখতে চাই, স্টাডি নাও। তো এই ডেটটা আমি তৈরি করেছি। এটা আমার হচ্ছে প্রশ্ন, হোয়াট ইজ দ্য প্রোটোকল ফর অ্যাসেসমেন্ট অফ ক্রনিক প্যানক্রিয়াটাইটিস। সো ইন পেশেন্টস উইথ ক্লিনিক্যাল হিস্ট্রি সাজেস্টিভ অফ ক্রনিক প্যানক্রিয়াটাইটিস আমাদের কি করতে হবে, যে ক্রস সেকশনাল ইমেজিং উইথ এমআরআই অর সিটি শুড বি পারফর্ম টু এস্টাবলিশ এ ডায়াগনোসিস। তাহলে ক্রনিক প্যানক্রিয়াটাইটিস এর জন্য এমআরআই সিটি লাগবে। তাহলে আমি কতটুকু সময়ের মধ্যে করে ফেললাম, লেস দেন 1 মিনিট। এখন আমি কত দিন পরে এটা আবার রিপিট করতে চাই, আমি 4 ডে পরে রিপিট করতে চাই। এবং আমি আপনাদেরকে দেখে দিয়েছি সেই 4 ডেটাকে আপনি কিভাবে প্রলং করবেন বা কিভাবে আপনি দেখতে চান, রাইট? তারপর কোলনিক ইসকেমিয়া অ্যাব্রাপ্ট অর ইনসিডিয়াস অনসেট। সো এটা হচ্ছে কোয়েশ্চেন, কোলনিক ইসকেমিয়া নিয়ে কোনো পেশেন্ট যখন আপনার কাছে আসবে এটা অ্যাব্রাপ্ট অর ইনসিডিয়াস অনসেট। তো ধরেন আমার কাছে আমি মনে মনে একটা আনসার ক্রিয়েট করলাম, দেন হচ্ছে কোরোনিক ইসকেমিয়া প্রেজেন্স উইথ অ্যাব্রাপ্ট অনসেট অফ ক্র্যাম্পিং এন্ড মাইল্ড টু মডারেট লোয়ার অ্যাবডোমিনাল ডিসকমফর্ট ফলোড উইদিন 24 hours অফ ডায়রিয়া অ্যান্ড হেমাটোকেজিয়া। সো এটা হচ্ছে একটা অ্যাব্রাপ্ট অনসেট, রাইট? তো এটা ধরেন আমার মনে থাকবে, সো আমি এটা হচ্ছে 5 দিন পরে দেখতে চাই। দেন আলসারেটিভ কোলাইটিস অ্যাব্রাপ্ট অর ইনসিডিয়াস অনসেট, সো ফর শিওর এটা হচ্ছে একটা ইনসিডিয়াস অনসেট। তো দেখেন আমি হচ্ছে এটা ইনসিডিয়াস অনসেট। তো এইভাবে হচ্ছে যে আপনি আপনার ক্রিয়েট করতে পারেন আপনার ডেক, যেটা আপনি আসলে ভুলে যান, যেখান থেকে আপনার কোয়েশ্চেন ভুল হয়েছে, এবং সেভাবে আপনি এই জিনিসগুলোকে রিকল করতে পারেন। আশা করি যে আমাদের সবার জন্য হচ্ছে এই অ্যাঙ্কি ইউজ করার যে প্রসেসটা সেটা অনেক হেল্পফুল হবে। আসলে হচ্ছে অ্যাঙ্কি কিভাবে ইউজ করতে হয় তার জন্য অনেকগুলো ভিডিও ইউটিউবে আছে। হাউএভার আমাদের দেশে
আম, আম, অ্যাঙ্কির প্রচলনটা সেভাবে নাই, কিন্তু মেডিকেল স্কুলে আসলে অ্যাঙ্কি অনেক মানে বহুল ব্যবহৃত একটা অ্যাপ, সবাই এটা ব্যবহার করে। এবং এটার ইউটিলাইজেশনটা হচ্ছে আপনি যে কোনো সময় যে কোনো জায়গায় জিনিসগুলো দেখতে পারবেন, আর যেহেতু সেটা আপনি নিজে থেকে তৈরি করেছেন, সো দেখা যাবে যে ইজিলি আপনি এই অ্যাঙ্কি অ্যাপটাকে ব্যবহার করে আপনি আপনার মেডিকেলের অনেক পড়াশোনা অনেক কিছু মনে রাখতে পারবেন। তো আমি আপনাদেরকে সিস্টেম দেখিয়ে দিলাম, নিয়ম দেখিয়ে দিলাম। আশা করি এটা সবার জন্য হেল্পফুল হবে।